হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এখন সময় হচ্ছে আপনার 1:51 বাজতেছে, মানে 2টা বাজতে যাচ্ছে, দুপুরের টাইম। আজকে মেনলি হচ্ছে কথা বলবো আপনার ইঞ্জিন সিজ আসলে কেন হয়, এটা আসলে অনেকেই জানেন না। প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। মানে আপনার হচ্ছে যখন বাইকে আমরা ইঞ্জিন অয়েল দেই না, অনেকে আসলে এই জিনিসটা খেয়াল করেন না। মানে নর্মালি হচ্ছে বাইকটা ইউজ করেন, চালান, কোনো প্রবলেম হয় না, কিন্তু আসলে এই জিনিসটা খেয়াল করা উচিত। অনেকেই খেয়াল করেন না এটা। সেটা হচ্ছে যে আমরা তো বাইকটা নর্মালি চালাই, তখন ভিতরে যে অতিরিক্ত হিট হয় ইঞ্জিন অয়েলটা, তো অনেক সময় দেখা যায় যে আপনার ইঞ্জিন অয়েলটা কমে যায়, অনেকটা কমে যায়। ওই লেভেলটা আসলে আমরা অনেকে চেক করি না। দেখা যাচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েলটা কমে যায়, আবার কখনো দেখা যায় যে ইঞ্জিন অয়েল পর্যাপ্ত পরিমাণে না থাকলে তখন হচ্ছে ইঞ্জিনটা সিজ করে। কজ হচ্ছে যে ইঞ্জিনটা আপনার লুব্রিকেন্ট হতে পারে না ঠিক মতো। তো যদিও পিচ্ছিলি না হতে পারে, তখন ওই আপনার পিস্টনটাতে প্রচুর পরিমাণে হচ্ছে ওঠানামা করে সিলিন্ডারের ভিতরে, তো ওইটা হচ্ছে তখন আটকে যায়। তো আটকে গেলে অনেক বড় বিপদ হয়। কারণ আমরা ধরেন দেখা যাচ্ছে একটা লং ট্যুরে গেছেন বা হাইওয়েতে চলতেছেন, কারণ আপনার বাইক একটা যথেষ্ট স্পিডে আছে, এই টাইমে যদি ইঞ্জিনটা এখন সিজ হয়ে যায়, লক হয়ে যায় ইঞ্জিন, তাহলে কিন্তু বিশাল একটা বিপদ হয়ে যেতে পারে। কজ হচ্ছে যে আপনার ইঞ্জিন লক হলে দেখা যাচ্ছে আপনার পিছনের চাকাও লক হয়ে যেতে পারে। ওই টাইমে হচ্ছে যে স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ও যে পরিমাণে রোদ আজকে ভাই, যে সত্যি কথা মানে গরম করতেছে অনেক। আবার হচ্ছে যে অনেকে দেখা যায় যে অনেক কম দামের ইঞ্জিন অয়েল বা নকল, আসলে আসল ইঞ্জিন অয়েলটা চিনতে পারেন না। নকল ইঞ্জিন অয়েল যদি পড়ে যায় ভিতরে ইঞ্জিনে, তাহলে কিন্তু ইঞ্জিনের সমস্যা হবে, মানে ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই বিষয়গুলো অনেকে জানেন না, অনেকে জানেন। অনেকে দেখা যায় যে আপনার 1 গিয়ার 2 গিয়ারে রেখে বাইকটা হচ্ছে যে ফুল থ্রোটল দিচ্ছে, বা এই যে যেমন পুশ করে না, এমনি পুশ করে 2 গিয়ারে 3 গিয়ারে দিয়ে রেখে দিচ্ছে। অনেকে এটা করে, আবার অনেকে করে না। তো এটা আসলে মারাত্মক একটা ভুল। কজ হচ্ছে যে আপনার যখন 1 গিয়ারে থাকে বা 2 গিয়ারে দিয়ে গাড়িটা যখন এবার পুল করা হয় বা টানা হয়, বেশি টাইম ধরে টানলে আপনার অতিরিক্ত পরিমাণে সিলিন্ডারের ভিতরে হিট হয়ে মনে করেন যে ওটা ইঞ্জিনটা সিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কাজটা করা যাবে না। দেখা যাচ্ছে যে অনেকে আবার এয়ার ফিল্টার দিকে নজর দেন না, যেটা হচ্ছে লাগাইছে, একটা লাগাইছে, চালাইতেছে, কোনো খোঁজ খবর নাই। এয়ার ফিল্টার যদি অতিরিক্ত পরিমাণে ময়লা হয় বা ঠিক মতো যদি ভিতরে বাতাসটা না দিতে পারে, তাহলে কিন্তু হচ্ছে যদি আপনার বাতাসের ভিতরে ধূলিকণা হচ্ছে চলে যায়, তাহলে কিন্তু ইঞ্জিনটা সিজ হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা মেনলি হচ্ছে দিঘিরহাট ছিলাম, দিঘিরহাট থেকে এখন সাপাহাট যাচ্ছি। আজকে মেনলি হচ্ছে ফ্রাইডে, যার কারণে হচ্ছে যে রাস্তাঘাট পুরোটা ফাঁকা, ওরকম কোনো ট্রাফিক নাই। রাস্তার পাশে হচ্ছে যে এই যে সুন্দর হয়ে গাছগুলা হয়েছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগে আমার। তবে এই সাইডগুলোতে যদি হচ্ছে আপনার ফুলের গাছ হতো না ভাই, যা সত্যি কথা, মানে সেই লাগতো দেখতে, সেই। আমার এই রোডটা অনেক ভালো লাগে আমাদের এদিকের। আমি সেই কালে ট্যাঙ্কি ফুল করছিলাম গাইস। আসলে বাইক আমার চালাই পড়ে না। 10-12 দিন আগে আমি হচ্ছে সম্ভবত ট্যাঙ্কিটা ফুল করছিলাম, 10 দিন কি 7 দিন হবে, এরকমই হবে আশেপাশে। ওই টাইমে ট্যাঙ্কি ফুল করছি, আমার বাইক চালাই পড়েনি, অমনি আছে তেল এখনো। বাসায় বসে থেকে থেকে এত মানে বোরিং লাগতেছে, কি বলবো আর কি। ট্যুরে যাব তো মেনলি হচ্ছে, আর ওয়েদারের জন্য আমি ট্যুরে যেতে পারতেছি না। মানে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে আমার ভালো লাগে না ট্যুরে গেলে। আর ঠিক মতো যে ভিডিও করবো আপনাদের জন্য বৃষ্টির জন্য, তখন ভিডিও করতে পারবো না ঠিক মতো। কজ হচ্ছে যে আমার ক্যামেরাতে তো ওয়্যার লাগা আছে, মেনলি হচ্ছে ওয়াটার প্রুফ তো থাকবে না তখন। তো চিন্তা ভাবনা আছে, দেখি। এর মধ্যে আমার খুব ইচ্ছা হচ্ছে, দেখা যাক আমি কক্সের দিকে যেতে পারি, কক্সবাজারের দিকে। আমাদের এখান থেকে কক্সবাজার অনেক দূরে, অলমোস্ট হচ্ছে আপনার 700 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে। মানে আমাকে গেলে 2 দিন লাগবে যাইতে। গেলে একটা না গেলে যাওয়া যাবে, কিন্তু 2 দিন আমাকে যাওয়া লাগবে। কারণ কজ হচ্ছে যে আপনার ধরেন যে এখান থেকে 300-350 কিলোমিটার ঢাকাতে যে স্টে করার পরের দিন আবার হচ্ছে রওনা দেওয়া লাগবে, এভাবে। নাহলে একদিনে হচ্ছে যে অতিরিক্ত প্রেশার হয়ে যাবে। তো এটা এত বড় রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই আসে না। আমি লাইফে একবার এই ভুলটা করছি। হচ্ছে যে কক্সবাজার থেকে আসার দিনও এমনি আমি চালাই আসছিলাম, সারা রাত বাইক চালাইছি, আবার সারাদিনও চালাইছি, মানে এক ফোঁটা ঘুমাই নাই। খুবই একটা হাই রিস্ক নিয়েছিলাম। এটা আসলে উচিত হয় না আমার পক্ষে, এটা আসলে ভুল হয়েছে। আর এটা আমি কখনো কাউকে সাজেস্টও করবো না, এই কাজটা কেউ করেন না। সাপাহার 1 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমরা সাপাহার ঢুকে গেছি গাইস। হর্নেট চালায় ভাই, মানে আমি কি বলবো, হর্নেটটা আমাকে আসলে সত্যি অনেক, আমি মানে অনেক সন্তুষ্ট। কজ হচ্ছে বাইকটা আমাকে আজ পর্যন্ত কোনো একটা সিঙ্গেল একটা প্যারা দেয় না ওইরকম, ওইভাবে ওই লেভেলে প্যারা নাই। মানে কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। আবার হচ্ছে চালায় অনেক মজা, রিল্যাক্সে লং ট্যুর দেওয়া যায়। আমি চিন্তা করছিলাম যে আমি আসলে স্পোর্টস বাইক নিব, তো পরে আবার চিন্তা করে দেখলাম আসলে আমি তো লংয়ে যাবো মাঝে মাঝে, তা লংয়ে গেলে তো আমি কমফোর্টেবল পাবো না ঠিক মতো। চালায় যদি মজাই না পাই, আর এখন ধরেন যে আমি ঢাকা গেলাম এনতে চালাই, এখন ঢাকা যায় যদি দেখা যাচ্ছে যে মানে রেস্ট নিতে হয়, তাহলে তো হয়েছে। আমি চাচ্ছি যে আমি বাইকটা চালিয়ে যাবো, যাতে আমাকে রেস্ট না নেওয়া লাগে, ওখানে যা আবার হচ্ছে আমি ঘুরতে পারবো, এরকম। আমি ওই চিন্তা ভাবনা থেকে হচ্ছে যে চিন্তা করলাম তাহলে হর্নেটে নেই। তো গাইস, আমরা হচ্ছে যে সাপাহার চলে আসছি। এটা মেনলি সাপাহারের 0 পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকে, টাটা।